আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা। আজ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে 29 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নবম জাতীয় বেতন কমিশন মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি। সেখানে আমরা যে দাবিগুলি উপস্থাপন করেছি 1:4 অনুপাতে আমরা গ্রেড সংখ্যা কমিয়ে 12টি এবং সর্বনিম্ন 35,000 টাকার প্রস্তাবনা দিয়েছি। এবং এই 35,000 টাকার প্রস্তাবনা যে কেন, এটার যুক্তিগতায় আমরা তুলে ধরেছি যে বিগত 10টি বছরে আমাদের 2টি পে স্কেল অতিবাহিত হয়ে গেছে। এই 2টি পে স্কেল পেলে আমাদের সর্বনিম্ন স্কেল 25 থেকে 30,000 টাকার মধ্যে বা 33,000 টাকার মধ্যে চলে আসতো। আমরা ব্লক পোস্ট দূরীকরণের জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং পেনশন আমরা শতভাগ উত্তোলনের জন্য আমরা প্রস্তাব দিয়েছি। এবং বিজিবি সেনা সদস্য, পুলিশ সদস্য যারা রয়েছেন সকলের জন্য আমরা ঝুঁকি ভাতা যাতে প্রদান করা হয়, বিশেষ করে যারা পুলিশ সদস্যদের রয়েছেন তারা একটা গ্রেডের পরে গিয়ে আর ঝুঁকি ভাতা পান না, সেই প্রস্তাবনাটাও আমরা তুলে ধরেছি যাতে পুলিশরা যারা আছে, বিভিন্ন বাহিনীতে যারা আছে, তারা সকল সদস্য যেন সব সময় তারা কোনো গ্রেড ছাড়াই তারা যেন ঝুঁকি ভাতা তারা আওতায় আসে। এবং আমরা আরো প্রস্তাব করেছি যাতে নভেম্বরের মধ্যেই আমাদের এই প্রস্তাবনা সুপারিশ আকারে চূড়ান্তভাবে জমা দেয় এবং ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই আমরা এর গেজেট আমরা আশা করছি। কেননা কর্মচারীরা দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে তাল মিলিয়ে আসলে আর চলতে পারতেছে না। কর্মচারী যে বান্ধব একটা পে স্কেল আমরা আশা করি। এবং আমরা আমাদের যে নবম পে স্কেলের যে চেয়ারম্যান মহোদয়, উনি যে সুন্দর আচরণ এবং ব্যবহারের মাধ্যমে আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন যে 6 মাসের মধ্যে তার যে মেয়াদ, সেই মেয়াদের মধ্যেই তিনি তার রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন এবং কাজগুলি করার চেষ্টা করবেন। কিন্তু আমরা জোর দাবি জানিয়েছি যাতে নভেম্বরের মধ্যেই রিপোর্টটা সুপারিশ আকারে জমা দেওয়া হয় এবং ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ আমরা চাচ্ছি নির্বাচনের পূর্বেই যাতে সরকারি কর্মচারীরা তাদের নতুন বেতনে তারা পেতে পারে, কারণ তারা আর চলতে পারতেছে না। এটাই ছিল আজকে আসলে আমাদের প্রস্তাবনা। এবং আরো যে প্রস্তাবনাগুলি রয়েছে, যেমন বিভিন্ন ভাতা, বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, সবগুলোই আমরা যেভাবে জমা দিয়েছি প্রস্তাব আকারে, ঠিক সেভাবেই আমরা প্রস্তাবনাটা তুলে ধরেছি। এবং আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন আমি যাতে ওই একটা মানে হিসাব তুলে ধরি যে একজন কর্মচারী যদি ডাল ভাত আর আলুর ভর্তা খায় দিনে এক বেলায় 50 টাকা, সেই হিসাবে পার ডে তার 150 টাকা। এবং এই একই খাবার যদি 30 দিনে 6 সদস্য বিশিষ্ট পরিবার খায় তাহলে শুধু 27,000 টাকাই তাদের খাবারের মূল্য আসে। এরপরে তার বাড়ি ভাড়া, শিক্ষা, ছেলে মেয়েদের চিকিৎসা, স্কুলের ব্যয়, খাতা কলম, বই, কাগজ কলম, সংসারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সবগুলি সংকুলন করে সর্বনিম্ন আমাদের আসলে একজন কর্মচারী 50 থেকে 60,000 টাকার নিচে চলতে পারে না। এ দাবিটাও আমরা উত্থাপন করেছি এবং চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ধৈর্য নিয়ে আমাদের কথাগুলি শুনেছেন। আশা করি আমাদের আশার প্রতিফলন ঘটবে। তবে একটা কথা আপনারা বলে রাখি, সবাইকে জানিয়ে রাখি, আজকে কিন্তু অনেকগুলি সংগঠন, যে সংগঠনের নাম আমরা কখনো দেখিনি, আজকে বেতন কমিশনে সেই সংগঠনগুলি আপনারা এসেছেন, আমরা ওয়েলকাম জানাই। তবে আগামী ডিসেম্বরের 15 তারিখের মধ্যে যদি আমাদের আশার প্রতিফলন না ঘটে, আজকে যে সংগঠনগুলি পে কমিশনের সাথে আপনারা সাক্ষাৎ করেছেন, সকল সংগঠনকে যদি আমরা সেদিন মাঠে না পাই, তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে সেই দিন যে আপনারা শুধু সৌহার্দ্যতা আর ভাব বিনিময়, মত বিনিময় করার জন্য বেতন কমিশনে এসেছেন, কিন্তু বাস্তবে কর্মচারীদের দাবি আদায়ের জন্য রাস্তায় থাকবেন না। এটা কিন্তু হবে না, এটা মেনে নেওয়া হবে না। তাই ধন্যবাদ জানিয়ে সারা বাংলাদেশের সকল কর্মচারীদেরকে বলবো, আগামী 15 তারিখ, 15 ডিসেম্বর হচ্ছে আমাদের শেষ বাইন্ডিং সময়। এর মধ্যে যদি জাতীয় পে স্কেল ঘোষণা না হয়, বেতন কমিশন ঘোষণা না হয়, তাহলে 16 ডিসেম্বর থেকে আমাদের শুরু হবে কর্মচারীদের অধিকার আদায়ের সংগ্রাম।